হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহিদা সুজা পিঙ্কি। আজকে একটি নতুন জায়গায় এসেছি, কেরানীগঞ্জের। রেস্টুরেন্টের নাম দেখাও। নামটা দেখাইছি, বলো। আহমেদ দেখা যাচ্ছে না সূর্যের জন্য। সাগর ক্যাফে, এটা কেরানীগঞ্জের একটা আহমেদ সাগর রেস্টুরেন্ট। ক্যাফেতে আমরা আসছি, তো এটার ব্যাপারে আমরা রিভিউটা দিব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমাদের রিয়াক্টর মানে একজন মেম্বার যে সাইফুল আফ্রিদি সে আসতে পারেনি, তো তার জন্য দুঃখিত, খারাপ লাগছে, কিন্তু আমরা আশা করি ভালো করে করবো ভিডিওটা। তো লেটস গো। তো এখানে এসে অনেক ভালো লাগতেছে। এখানে মা আছে, আমার ভাইয়া আছে, বড় ভাইয়া, পিকচারটা ভাবি, চলতেছে। আর আমাদের একটা কিউট বাচ্চাও আছে। বাচ্চা মানে যারা দেখবেন আরে মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। এখন ঘুমে আছে। যাই হোক, ওই দিকটা ছবি লাগছে, আমার ফটো সেশন করতেছে আমাদের বড় ভাই। কেমন লাগতেছে ভাই আয়েশা তোমার এদিকে? ওকে। তো বলো কিছু শুরু। আমরা এখন এই জায়গাটার নাম জানি কি? আহমেদ সুগার ক্যাফে। মানে ক্যাফে একটা। তো আহমেদ সুগার ক্যাফে আমরা এইমাত্র প্রবেশ করলাম। আমরা জায়গাটা আসলে নতুন আসছি, আমি নতুন আসছি। আমরাও নতুন, মানে কোনদিন আসিনি, দেখছি এমনিতে যাওয়ার সময়, তো আসিনি। সবাই নতুন আসছি, জায়গাটা আমরা দেখি উপভোগ করি। আপনারাও সাথে থাকুন, দেখুন। আমরা বলবো কি এরকম জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, ভিউটা সুন্দরী, ভিউটা অনেক অস্থির। মানে এদিক দিয়ে আমি যদি দেখাই আপনারা বুঝবেন না, আপনাদের আয়সা দেখতে হবে। সো আমরা তো ভিডিওতে কভার করার চেষ্টাই করব, আশা করছি আমাদেরও ভালো লাগতেছে। দেখতে মনে হয় খুব ভালো। তো এদিক দিয়ে একটা মানে ব্রিজ আছে ছোটখাটো, এটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো একটু। তো ওরা সবাই যাইতাছে ওই দিক দিয়ে, ব্রিজটা দিয়া বসবে। ফিলিং কিরকম তোর? ভালো। মানে কোন রকমের খাবার পাওয়া যাবে না ওইদিকে? আফ্রিদির একটু একটু মিস করতেছি, কিন্তু ভালো। বেশি একটা মিস করতেছি না। আশেপাশে অনেক ফুল। ঠিক আছে। এই যে আমাদের আম্মা জান, আর এই যে ভাবি জান, তো হাই দিল আপনাদের। তো আমরা তো এদিক দিয়ে আসছি, ওই দিক দিয়ে নৌকা আছে, দেখাও। এই চাইপা দেখাও, এদিকে নৌকা আছে। তো এদিকে আমরা একটা 10 বাজে। হ্যাঁ উঠবো, নৌকা তো উঠবে, একটু রোদটা কমুক। ওয়াও, আম আছে দেখো। আমের সিজন না, বাট আম আছে, অনেক আম আছে। ব্যাক ক্যামেরাতে দেখাবো। এটা কি শীতকাল? না শীতকাল না, এদিকে শীতকাল না, বর্তমানে বাংলাদেশে শীতকাল আসতে দেরি হয়। তো শীতকাল আসতে দেরি হইছে। শীতকাল আসছে, মানে শীতকাল আইসা পড়ছে। শীতকাল তো ডিসেম্বর মাস। যাই হোক, শীত লাগে না। ডিসেম্বর মাসে আম থাকবে, 12 মাস থাকে না মনে হয় আম। যাই হোক, এখন কেমন লাগতেছে জায়গাটা আইসা? ভালো। তো দেখাও মানে আম। তো এদিকে আম আছে, ওই দেখা এটা যাচ্ছে। কি আম? 12 মাসে যে ধরে। যে বলতেছে ফজলি আম। নৌকাতে আছে, ওই নৌকাতে উঠবো আমরা। প্লিজ এদিকে আসো, দেখা যাও। তো যাও। পুরো গ্রাম্য পরিবেশ। আচ্ছা, ঢাকা কেরানীগঞ্জ এরিয়াতে মানে কি গ্রাম্যই বলতে গেলে, গ্রাম বলে অনেকে। এত সুন্দর, আর চারদিকে শুধু ক্যাফে আর ক্যাফে। ফুল ছিটতে না করে দিছে 100 থেকে 500 টাকা। যদি ছিটতে না করতো আমি একটা নিয়ে পড়ে ফেলতাম এতক্ষণে মনে হয়। কিন্তু আমার বাসায় ফুল আছে, জবা ফুল। কই নিয়ে দিতেছ আমাদের, এটা তো বল। কই নিয়ে নিতেছে? ওইখানে একটা মিরর আছে, মিরর। হাই, মিরর আমার দেখা যাচ্ছে। আর এদিকে ওয়াও, বিকাল বেলাটা অনেক সুন্দর লাগবে। এখন তো দুপুর, মাথার উপরে সূর্য। তো এই যে এদিকে ক্যাফে, এখানে মনে রান্না করে। এদিকে রান্না টানা করে, ওই আবার খবর নিছে, কারণ খিদা লাগছে তোর, খাওয়ার অনেক ইচ্ছে। জি না, আচ্ছা এদিকে দেখো, বিক্রমপুরের মতো, বিক্রমপুরে এরকম বাড়ি আছে। আচ্ছা, যাই হোক, এদিক দিয়ে মানে রান্না টান্না করে। আর এই যে মানুষ, যাই হোক, সেটা কথা নাই বললাম। কেরানীগঞ্জে বিক্রমপুরে এসে পড়ছে। তোমরা সবাই কই গেল? আমাদের রেখা চলে গেছে। চলো তাড়াতাড়ি হাঁটো। এদিকে টিভি দেখো আছে, দেখো দেখো, গ্রাম, পুরা এরিয়াটা গ্রাম্য। ওয়াও, জাস্ট দেখো লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। কচুরিপানা ফুল কি সুন্দর। আমার ছবি তুলে নাও। অং বং ভালো জান। এই কই যাস? জানি হাট পিস পিস। গজব বেজতি है। বলতেছে আর একটা স্লো মো ভিডিও লাগবে নাকি? তো এদিক দিয়ে যাবে আর আমি স্লো মো করে দেব। সো লেটস গো।
5 minutes later. অর্ডার দিয়ে দিছি, আধা ঘন্টার ভিতরে অর্ডার আসবে। কি অর্ডার দিছো? রেগুলার থাই স্যুপ, এটা 3 জন খেতে পারবো, 390 টাকা। একটা মিক্সড রাইস, ওটা 50 টাকা। আর চিকেন ললিপপ, যেটা হলো 480 টাকা। আর হলো জ্যাম, কি জ্যাম দিলাম? হ্যাঁ, ড্রিঙ্ক দিলাম। এখানে ড্রিঙ্ক 25 টাকা করে। আর একটা অর্ডার দিচ্ছি নাম। হ্যাঁ, বলছি চিকেন ললিপপ। আর নুডলস 480। সব মিলে কত? সব মিলে পরে বিল আসেন কেন? ব্যাটা তো আছে। তো খাবারটা আবার অর্ডার দিয়ে দিচ্ছে, ওদের একটা বাচ্চাও আছে এদিকে। আধা ঘন্টা অর্ডার বাচ্চা মানে তুই আর চাচা লাগোস যাই হোক, খাই দাও আম্মু। তো খাবার আসলে সাবস্ক্রাইব করে দিতে, লাইক করে দিতে, ফলো করে দিতে। না ওই আমার কিছু বলতে পারবে না, আচ্ছা, কারণ একটু খাবার আসলে রিভিউ দেওয়া হবে। চুপ থাকো, এত কথা বলো কেন? এখন আমরা কথা বলবো। ভালো আছি আমরা। ভালো এখানে ভিউটা অনেক সুন্দর। এখানে অনুগ্রহ করে দুইজন বসবেন না, মানে দুইজন হাসা যাবে না আমার মনে হইতেছে। যা মানে এটা কি? আচ্ছা, সিটিং স্পেস অনেক বেশি। ভাই এটার মানে কি? অনুগ্রহ করে দুজন বসবেন না? হাইজ নেম একটা লিমিট থাকে, যেটা ক্রস করে গেছে ওরা। যাই হোক, ব্যাপার না, সবখানে দোষ করা চলে না। কাপেলরা আসবে না মনে হয়, কাপেলরা ফ্যামিলি আসবে, দুজন নিয়ে বসবেন, বসে ফ্যামিলি। উচিত। হইতে পারে কাপেলদের জন্য আলাদা, ফ্যামিলি নিয়ে বস। তো ওই দিক থেকে ভিউটা অস্থির, খাবার আসা পর্যন্ত ওয়েট করতে হইতাছে। তো ওয়েট তো করতেই হবে। এরপর নৌকাতে উঠবো। নৌকা তো এখানে মেবি নৌকা নিজেরা চালাতে হয়। নৌকা নিজেরা চালাতে হয়, নিজেরাই চালাবো, সমস্যা নেই। অবশ্য আরে ফালাই দিলে ওইটা অন্য কথা। আমরা অবশ্য সাঁতার পারি না। আরে মাঝখানে ফালাই দিয়ে আমরা চলে আসবো, ঠিক আছে? বাই বাই। বাই বাই। তো এদিকে মাছ টাছ আছে, তো ওই বলতেছে ওই সাপ দেখছে। আমি একা দেখিনি, ওই যে ওরাও দেখছে, মা দেখছে, সাপ দেখছে, শোভা ভাইয়া দেখছে, তো সাপ আছে। এরা সাপ দেখে এত পরিমাণে ভয় পাইছে, এই তো ভয় পাইছি, কিন্তু এরা এত পরিমাণে ভয় পাইছে, এরা কইছে আর উঠবই না। এরা এখন নৌকায় ঠাই বন্ধ। ভাবি, বাবু আর মা উঠবো না, আমি শোভা ভাই আর প্রিন্স উঠবো। তো আমরা উঠবো, আমরা সাপটা ভয় পাই না, আমরা কন্টিনিউ মেইন। যাই হোক, এদিকে একটা সাপ দেখছে, এটা হলো মেয়ে। এটা হইলো মেইন। ওরা অনেক অনেক বড়। বড়, এই যে মাছও আছে এই দুজন এদিকে। অনেক খুবই কষ্ট। এটা কি করে? আমরা সবাই নৌকাতে উঠবো, ঠিক আছে? ওরা একটা সাপ দেখছে, ঠিক আছে, ভয় পাইছে। তারপরে ওদের ভয়টা ভাঙানোর জন্য আমরা জোর করে নৌকায় উঠাবো। জোর করে ওঠার চেষ্টা অবশ্যই। করবো, যদি না উঠে তাহলে তো কিছু করার নাই। কিন্তু সাপ কোন ব্যাপার, সাপ আমরা খেয়ালি ইয়া আল্লাহ, ওই খায়, ওই লোক আর চায় না। সাপ খেয়ালি। যাই হোক, এটা কোনো বিষয় না। এটাই বিষয়। সাপ যদি নৌকা দিয়ে যখন যায়, এটা নৌকা না বোট, যদি সাপ যদি উপরে উঠে যায়, পরে আমরা কেউ সাঁতার পাই না, পরে কি গো? পরে কি ফেরে খেয়ালি। তো সোহেল ভাই, মানে কিরকম লাগতেছে? জায়গাটা তো সুন্দরই, কিন্তু খাবার দাবার দামটা কিরকম মনে হইতেছে? আসলে জায়গার কথা বলতে গেলে অসাধারণ, কিন্তু খাবার একটা বলো। সাথে যে জমি টমি আছে, চাষের জমি টমি আছে, কিন্তু এই পার্কটা মনে করছিলাম এরকম আসলে এত বড় না, কিন্তু তারপরও মানে এরা নতুন করে করতেছে তো। আর খাবার দাবার প্রাইসটা কিরকম লাগছে তোমার কাছে? প্রাইসটা আমার কাছে আসলে বেশি মনে হয়েছে। খাবারের কোয়ান্টিটি অনুযায়ী বেশি মনে হয়েছে। বেশি মনে হয়েছে, কিন্তু খাবারটা এরকম খাবারের পরিমাণ হিসেবে প্রাইসটা বেশি। এখন দেখা যাক, খাবারটা আমাদের খাবার অর্ডার দিছি, খাবার তো দেখা গেলে বোঝা যাবে মানে কি পরিমাণে বকবক দেয়। ঠিক সেটা তো ঠাক, আমরা very good. এখন বলতেছি, দেখি নাই, দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, দেখলে বুঝতে পারবো অবশ্যই। তো সোহেল ভাই অনেক রাগারাগি করতেছিল, অনেক মাথা গরম হয়ে গেছিল, মানে কি বলতেছে ওরা, তিনজনের খাবার একজনের হইতাছে না, এরকম মনে হইতাছে। কিন্তু আসলে আমরা দেখি, আসুক আগে দেখি কিরকম হয়, দেন সোহেল ভাই মাথাটা ঠান্ডা হবে। অনেকক্ষণ ধরে বলতেছে প্রাইসটা বেশি, সো দেখি কি হয়। A few moments later. তো এরা খাওয়া দাওয়া শুরু করে দিছে। স্যুপটা কিরকম? স্যুপটা টেস্টি। এটার মধ্যে মাংস আছে, চিংড়ি মাছ আছে, লেমন গ্রেস আছে, টেস্টি ক্রাঞ্চি, এটা কই না? আমরা সবসময় স্যুপ অর্ডার দিই, থাই স্যুপটা আমাদের সবারই ফেভারিট, তার জন্য স্যুপ আছে, আর এদিকে ইয়া আছে, কি চিকেন ললিপপ আছে, আর ফ্রাইড রাইসটা আছে, আর এক্সট্রা করে সস দিয়ে দিছে। তো ওই সবাইকে সার্ভ করে দিতেছে আমাদের সার্ভার। আরে ওরা খাইতেছে। এটা কাটা কেমন ছিল? হ্যালো সার্ভমেট, কেমন লাগছে? আমি বললাম ভালো, তাই আমি আর খাবার টাবার সার্ভ করে নিজেও খাইতে বসে গেছে। তো রিভিউটা কি? হ্যাঁ, একটু সস নিতে হবে, अच्छा এটা নিতে हमको হবে, सिखा रिया है। একটু খাইতে হবে। এরকম খিচুড়ি এরকম জানো? ভালো, দাঁড়া ফিউচার তো রিভিউ কত দিবি? ভালো, কত?
লাস্টে বইলা খা একটু খা তো বুঝলেন তো ভালো লাগছে, নরমালি ভালো লাগছে। খাওয়া দাওয়া শুরু করে দে। তো আর এই যে একটা ও এটা খাই দিচ্ছে, কিন্তু এটা নিয়ে আমাদের ঝগড়া, আমরা ভাগাভাগি করে খাওয়ার কথা, কিন্তু আর আসলে গাইস এই দেখুন সবার খাবার দাবার শেষ, আমার এখনো রয়েছে, আমি এখনো খাইতেছি। খাবারটা আসলে খুবই ভালো হয়েছে, আর আসলে যা মনে করছিলাম তা না, ওরা বলছে যে খাবার কম দিবে, এই জন্য আমি বললাম যে প্রাইসটা বেশি কিন্তু খাবারটা কম। আমরা 5 জন ছিলাম, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি খাবারটা ভালো হয়েছে এবং সবাই পরিমাণ মতো 5 জনই খাইছি। হ্যাঁ, তো বেশি হয়েছে, আবার আরো বেশি হয়েছে, এই যে আমি একাই খাইতেছি বেশিটা। তো সোহেলের বিচারটা কিরকম হইলো? বিচারটা কেমন আছে সোহেল ভাই আসলে বুঝতে পারিনি, ওরা নিজেরাই বলছে যে আপনারা যে 3 জন ভেবে নিতেছেন এগুলো 1.5 জন বা 2 জন, আপনাদের মতো মানুষ এতগুলো মানুষ খেতে পারবে না। তো এটা হইতে পারে তারা বলছে কারণ খাবার যাতে আরো বেশি বেশি নেই এর জন্য, কিন্তু আমরা যে খাবার নিয়েছি পুরো পারফেক্ট, আরো বেশি হয়েছে। ওইটাই খাওয়ানো হইতেছে। তারা মানে কি নিজেরাই বলছে তাদের দোষে। তো ভাইয়া বলকে এত দামি খাবার দিতেছে, এতগুলো টাকা নিতেছে, 2-3 জন লিখছে, 2 জনের হবে না বইলা গেল, এটা কেমন? তো ভাইয়া এই জন্য রাগ করছে। তো যাই হোক, এখন রিভিউটা দে। হ্যাঁ, রিভিউ যেটা ভালো হয়েছে, আমি রেট করি খাবার গুলো। চিকেন ললিপপ যেটা ছিল সেটা 8 পিস ছিল, 10 আউট অফ 9। ফ্রাইড চিকেন, এরপরে যে মিক্স চিকেনটা ছিল রাইসটা, সেটা 8, 10 আউট অফ। আর লাস্ট ছিল থাই স্যুপ, এটা অনেক ভালো ছিল, 10 আউট অফ 9.5। 10ই দিতাম, বাট একটু ঠান্ডা হয়ে গেছিল। তো যাই হোক, এক্সাক্ট প্রাইস কত আসছে? এক্সাক্ট মেবি 1400 থেকে 1450 টাকার মধ্যে আছে। তো 1400 থেকে ও না না, 1450 পরে আবার আমরা ড্রিঙ্ক করার পর 1500, হাইস্ট 1500 পর্যন্ত। 1500 এরকম টাইপের প্রাইসটা হবে। বাট তো রিভিউ আপনার যেটা দিব ভালো ভালো, প্লেসটা যথেষ্ট সুন্দর। আমরা একটু পর নৌকা দিয়ে ঘুরবো, তো খাবার রিভিউ মানে ভিউ সবকিছু পারফেক্ট, পারফেক্ট। ভালো লাগতেছে। আর এখানে বানাইতেছে আর সুন্দর করতেছে জায়গাটা। এরকম বর্তমানে অনুভূতি দেখি, সে কি খাওয়া দাওয়া করে কি টায়ার হয়ে গেছে নাকি আমি সূর্য কুমার অবস্থা সূর্য কমার অপেক্ষায় আছে? সূর্যটা কমলে আমরা নৌকা ভ্রমণ করবো, নৌকা তুলবো, সেজন্য সে ওয়েট করতে আছে। তারপরে খাবার দাবার তো ভালো হয়েছে, এটা একটু টায়ার হয়ে গেছে। তো আপনার মনটা খারাপ কেন? কি ব্যাপার, আপনি কি আমাদের কারণ যে ক্যামেরা দেখছ আমার পছন্দ, এটা দিয়াবো আমারও এই যে সামনে যে বসে আছে ওরা পছন্দ না, একবার অপছন্দ। আমার সাথে হ্যাঁ, ওরা ছাড়া কিছু পারে না। তুমি তার ভিডিও দেখছো তাইলে? ঠিক আছে, আচ্ছা আমরা বুঝতে পারছি ওরা এখন একজনের মধ্যে একজন একটু রাগ প্রকাশ করতেছে। হ্যাঁ, তো যাক, হ্যাঁ আমরা তো সূর্য কুমার অপেক্ষা করি, তারপরে নৌকাতে উঠবো। নৌকাতে উঠবো এবং নৌকা পরিবেশন করবো। 1 hour later. তো ওইদিক দিয়ে আমরা লাইটটা জ্বালাইছি, তো ওইদিকে লাইটও জ্বলে রাতের বেলা, এদিকে পরিবেশটা অনেক সুন্দর হয়। তো নৌকা তো মুখের লাগতেছে, নৌকা তো মুখের লাগতেছে। সাপের ভয়। সাপের ভয় লাগতেছে, সাপ দিয়ে যাচ্ছে। দেখ ওইদিকে মনে হয় সাপই আছে। দেখ তো আমরা এখন যাবো, নৌকা তো অর্ডার করা হয়ে গেছে। এই যে আমার নিয়ে যেতেছে বড় ভাই আমাদের। আসে আমরা কোন এটা কোন এটা কোন নৌকা আমরা যাবো। কত বাজে? 3টা বাজে। আমরা নৌকা তো 3টা বাজে। আসলে তো সবাই ফাইনালি নৌকার ভিতরে এসে পড়ছি। আমি মাত্র যাবো না, আমাদের বড় ভাই নৌকা প্রচন্ড দূর খাইতেছে। আল্লাহ, এটা সাপও আছে এদিকে। জায়গা দাও, আমি যাই মাঝে যাই। সাপে কি করবো আল্লাহ জানে ভাই। নৌকা প্রচন্ড দূর খাইতেছে এদিকে। তো নৌকা তো আমাদের চালাই দেবো, বইটা নাকি আমাদের চালাইতে হবে। এই যে বইটার মাঝি, ও মাঝি রে, বেশি দোল করা যাচ্ছে না ভাই, ব্যালেন্স করবে, ব্যালেন্স করতে পারবে না। তো নৌকা যাচ্ছে না, কেমন লাগতেছে? আমি ঘুরাই লই। আমি মাঝখানে পড়ে যাই। গাইস দেখেন, নৌকা চালাচ্ছি, মাঝি হয়ে গেছে আজকে, নৌকার মাঝি। আজকে আমরা মাঝি হয়ে গেছি। ওই যে আরেক মাঝি আছে ওই পাশে, ওই পাশে আরেকটা মাঝি আছে, মাইয়া মাঝি।
ও মাই গড লয়ে গেলাম মাঝে থেকে ডুবে যাবে ভাই ডুবে গেছে রে কি করতে দিতে যাই ঘরে ডুবে যাবে এবার আচ্ছা আমি ঘুরাই তো আর যেহেতু অনেক শিক্ষা ছিল আজকে মানুষটা ভালো হইতেছি আমি অনেক কষ্ট করে ইসলাম থেকে মানে নাউজুবিল্লাহ আল্লাহ তুমি তার সকল গুনাহ মাফ করে দিও তারে আজকে আমি সাপের মাঝখানে ফেলে দিয়ে চলে যাচ্ছি পরে টুরে দেব মোবাইল টুরে করবো ঘরে আসলে পরে সৌনি বলছে পড়ে যাবো সবাই মাঝে বে তো এখন আমি সিনেমাটিক একটা বিউনি মোবাইল বহুত ফাইজলাম হয়ে গেছে আমি নৌকার মাঝি আমার ভয় লাগছে, আমি নৌকা মানে বই ছেড়ে ধরতে পারতেছি না, আমি কেমন নৌকা চালাবো বুঝতেছি না। তো নৌকা চাল ফেরি প্লিজ যাই দিকে যা বস চুপচাপ। তো এই দেখি ভয় লাগতেছে অনেক বেশি বেশি ভয় লাগতেছে আল্লাহর কসম যদি না ধরছে তাহলে খেয়ালাম যাই দিক থেকে। তো এই যে আর ওই মাঝি ওই দিক দিয়ে অনেক কষ্ট করতেছে আমিও করতেছি। ভিউটা আমি দেখাই অস্থির ভাই নিয়ে আসতে আমাদের এমন একটা জায়গা নিয়ে আসে মানে একটা গ্রামের নিচে আইল্যান্ড, এটার ভিতরে আছে মিউজিক বক্স মানে গান বাজায়। তো আমরা এদিকে এসে পড়ছি। সোহেল ভাই কেমন লাগতেছে? তো আমরা এইদিকে এসে পড়ছি, ওর ভয় লাগতেছে, ওর রিয়াকশন দেখলে ভালো হইতো। তো এটার ভিতরে মিউজিক বক্স আছে, আমরা এটা যাইতে পারবো নাকি জানি না, কিন্তু দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছি। अच्छा এদিকে ঘরের ভিতরে একটা মিউজিক বক্স আছে, ফ্যানও আছে। হ্যাঁ ফ্যানও আর আছে, ফ্যানের নষ্ট উপরে মানে গান বাজায়। তো এরকম একটা আইল্যান্ডের মতো জায়গাটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে কিন্তু ভয় লাগতেছে। যাই হোক, সাপ পয়সা করতে পারে না। যে টিকটকে সাপ দেখছি আর এদিকে পানি আছে, পানি আমার হাত দেওয়ার অনেক ইচ্ছা ছিল। তো এখন আমরা ওইটা একটু করবো, আবার চলে যাবো আমরা। তোমার কেমন লাগতেছে নৌকা চালায়? নৌকার মাঝি হয়ে গেছে বস্তি গরিব। আর তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে রোদের মাঝে নৌকা চালাইতেছি এই যে গটর কাছে আবার আসলাম শৈবাল ভাইয়ের এই ঘরটার মধ্যে অন্য কিছু একটা মানে নজর পড়ছে। নৌকা চালাই ভালো কথা, নৌকা চালাই একটা যাত্রী আসতে পাইলাম। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আমরা অবশ্যই পারে এসে মানে তীরে এসে পড়েছি। কেমন লাগছে? ভয় লাগতেছিল কিন্তু এখন ভালো লাগতেছে, কিন্তু এখন রিস্ক যাই। রিস্ক যায় নাই, কারণ ওরা আমাদের যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিছে। এখন আমরা কি করে যাব? তো আমরা পারে চলে যাব। নৌকার মাঝি পারে নিয়ে যান। আমরা পারে আসছি। আলহামদুলিল্লাহ। ক্যামেরা তো নৌকার মাঝি লাস্টে আসবে। কেমন লাগলো? অনেক এনজয় করলাম। এখন ফাইনালি আমরা টানে আসলাম। এই সব মাইক নিয়ে নিছো? বন্ধ করে দিচ্ছি এখন। তো আসলে একটা পাইছি। আমার ভালো লাগতেছে, চল এবার যাই। তো আমরা হয়তো বা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আর কিছুক্ষণই ঘুরবো। না না ওইদিকে ঘুরতে হবে তো। ওইদিকে ঘুরবো। নকল কলা। আর নকল কলা, আরেকজন নকল কলা খাওয়ার প্ল্যান করছে। মানে ফুল ও ফল ছিঁড়বেন না। আমি কিন্তু ফুল ছিঁড়ি নাই, ওইখানে ফুল পড়া ছিল, তারপর ফুলটা কানে লাগাইছি। আমার আবার ছিড়বেন না, 100 থেকে 500 টাকা জরিমানা। আমি ফুল ছিঁড়ি নাই, এখানে ফুল এই ফুল ছিড়ছে না। 100 থেকে 500 টাকা জরিমানা লাগবে, জরিমানা দেব। ফুল পড়া ছিল এদিকে। জরিমানা দে, জরিমানা দে। গাড়িতে আগুন লেগে গেছে, তো মানে কি হইলো বুঝলাম না। কি সমস্যা আপনাদের? আগুন কি আপনাদের মনে লেগে গেল? হ্যাঁ ভাই, কার নানি বাড়ি? আপনার নানি বাড়ি? উনি বলতেছে ওনার নানি বাড়ি নাকি আগুন লেগে গেছে, তো ওনার নানি বাড়িটা একটু দেখি। তো ওনার নানি বাড়িটা অস্থির।
নানি বাড়িতে আগুন লাগাইতেছে মানুষ আর ওই দেখতেছে। তো কি বলতে চাচ্ছ তোমার নানি বাড়ির ব্যাপারে? সাগর। তো যাদের নানির বাড়িতে আগুন লাগার কথা ছিল তাদের বাড়িতে ওদিকে আসছি। তো ওরা দেখতেছে নানির বাড়িটা অনেকক্ষণ ধরে। ওই যে শীতকালীন পাখি, ওরা শীতকালীন অতিথি পাখি। অতিথি পাখি। আমরা যদি জুম ইন করে একটু দেখানোর চেষ্টা করি, এর বেশি জুম হয় না, সরি আই কান্ট। নানির বাড়ি তো দেখাই যাচ্ছে মনে হচ্ছে। আই যাও ফাইজলামি। ওই আসলে একটা জিনিস পাইলে ট্রোল করতে থাকে বিয়া। যাও, ওই লোকটা বেশি একটু ফাইজলামি করতে চাই। তুমিও কম খারাপ না, যাও আসো। আইদিকে আইবো। তো এইদিকে ওরা বলছে জুস বার করবে, নতুন তো মানে করতেছে, আরো জুস বারও করবে, সুন্দর ভালো। তো এদিক দিয়ে সুন্দর করবে, ওরা জুস বারও করবে, আপনারা এসে জুস খেতে পারেন। আমরা পারিনি, নেক্সট টাইম আসলে খেতে পারবো। অবশ্যই জুস খাবো নেক্সট টাইম আসলে। এদিকে অনেক গাছপালা, ফুল। এখানে আবার লেখা ফুল ফল ছিঁড়বেন না। কতবার লেহে যাও, অনেকবার লিখছো, আসলে অনেকে ছিঁড়ে, ফুল ছিঁড়ে কানে দেয়। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে কাশফুলও আছে, মানে কাশফুলের সিজন চলে গেছে কিন্তু এদিকে তারপরও কাশফুল আছে। শরৎকাল থেকে এবার শীতকাল চলে আসছে, তাও কাশফুল আছে, এমন সুন্দর লাগতেছে। কাশফুল দিয়ে ভরা। আসো। তো এদিকে ছোটখাটো একটা প্লে জোন আছে বাচ্চাদের জন্য। তো ওরা এদিকে বসে, মা এদিকে দোলনা খাইতেছে, আর ওইদিকে আছে না থ্যাংক ইউ। ছোটখাটো একটা প্লে জোন। তো ওটা এক্সিট গেট ওই দিক দিয়ে। তো এই দিক থেকে বিদায় নিয়ে নেই। কিছু ক, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। শেষ পর্যায়ে আসছি, আমরা এখন চলে যাব। আমরা সেই দিকে বের হয়ে যাব। তো বলতেছে এইটাই বলতেছে যে বের হয়ে যাবে, সবই বলতেছে আর কি। এদিকে একটা প্লে জোন আছে, আমাদের জন্য ফুল দেখা টাকা শেষ হয়ে গেছে, ওকে হয়ে গেছে। ওকে হয়ে গেছে। ভালো লেগেছে। আল্লাহ হাফেজ টাকা। ভালো লাগছে। ভালো আছে। তো এই যে আমি আমার ফেভারিট ফুল গাছের সামনে চলে আসছি, বাগান তো বিলাস। যাই হোক, এটা বিদায়ের রাস্তা সময় আসছে, এখন বিদায়ের চলে রাস্তা। যাবো। তো এখন চলে যাব, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, হুম। আমাদের অনেক ভালো লেগেছে, আর এই সবাই ভালো বাবুটাকে লাগছে, ভালো লেগেছে। তো আমরা বের হয়ে যাচ্ছি। আমি এক্সিট গেট ক্রস করে ফেলছি, বাইক আমার জায়গাতে। তো জায়গাটা এই যে জায়গাটার নামটা আবার শো করে দিতেছি আমি বাইর হইয়া। তো জায়গাটার আশা নাম করছি ভালো হচ্ছে লেগেছে। আহমেদ সাগর ক্যাফে, আহমেদ সাগর ক্যাফে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ফলোটা করে দিবা। হুম। সো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তখন আল্লাহ হাফেজ। লাভ ইউ অল। Si el ritmo te lleva a mover la cabeza, ya empezamos como es, como es, como es.